চ্যানেল। আজকে আবার আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে পুরোটা ভিডিওতে আপনারা সঙ্গে থাকবেন এটাই প্রত্যাশা করছি। বন্ধুরা, আজকে আমরা সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। ঢাকেশ্বরীতে পৌঁছানোর পরপরই মনের মধ্যে অন্যরকম এক অনুভূতি কাজ করে। মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই যেন পবিত্রতায় ভরে ওঠে মন, প্রশান্ত হয় দেহ, ভালো লাগা কাজ করে মনের মধ্যে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির শুধু বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উপাসনালয় নয়, এটি রাজধানীর ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে এই মন্দিরটি আধুনিক সংস্কারের মাধ্যমে নতুন রূপে সাজানো হয়েছে। মূল গেট দিয়ে ভেতরে ঢুকেই চোখে পড়বে বিশাল একটি চত্বর, যা মহানগর কেন্দ্রীয় মণ্ডপ নামে পরিচিত। এখানে প্রতি বছর বাংলাদেশের জাতীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। চত্বরটিকে ঘিরে রাখা বিশাল এক পুরনো বটবৃক্ষ দর্শনার্থীদের শীতল ছায়া প্রদান করে। ভেতরের চত্বরে প্রবেশের আগেই জুতো রাখার জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। ভেতরে প্রবেশ করলে হাতের বাম দিকে 4টি পাশাপাশি শিব মন্দির দেখা যায়। ঢাকেশ্বরী মন্দিরের সবচেয়ে পবিত্র স্থান হলো এর মূল মন্দির, যেখানে মা ঢাকেশ্বরী বিগ্রহ প্রতিষ্ঠিত। বর্তমান মন্দিরের মায়ের যে অপূর্ব রূপ দেখা যায় তা অত্যন্ত মহিমান্বিত। ভক্তরা এখানে দাঁড়িয়ে আরতি দর্শন করেন এবং মায়ের চরণে অর্ঘ্য নিবেদন করেন। পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ, যার অপূর্ব দর্শনে মনস্কামনা পূর্ণ হয়। কথিত আছে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। ঢাকেশ্বরী দেবীর নাম থেকেই সম্ভবত ঢাকা শহরের নামকরণ হয়েছে। যদিও 1948 সালে দাঙ্গার সময় মূল আদি বিগ্রহটি কলকাতায় সরিয়ে নেওয়া হয়েছিল, তবুও বর্তমানে এই বিগ্রহটি এখন বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে পুজো পেয়ে আসছে।
বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি পুরান ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে। তো আমাদের এখানে আমরা মন্দিরে এসে পুজো দিলাম, অঞ্জলি নিলাম, প্রসাদ খেলাম এবং একটু ঘোরাঘুরি করছি। অদিরা আর ওর মা ছবি তোলায় ব্যস্ত। অঙ্কুশ, কি অবস্থা, কেমন আছো? পূজা হয়েছে? আচ্ছা, তুমি কিছু বলো, কোথায় আসছো? তুমি তো একজন ব্লগার, কোথায় আসছো বলো? ঢাকেশ্বরী মন্দিরে। আচ্ছা আমি ঢাকেশ্বরী মন্দিরে। আচ্ছা, অঙ্কুশ, অদিরা তো পুরাই ব্যস্ত। মানে ওর মাত্র তুলতে আর অয়েল স্পেল করে দাঁড়াই। তুমি কিছু বললো, কই আসছো? আজকে ছুটির দিন আমরা মন্দিরে আসছি ঘুরতে। এই বন্ধুরা, এটি হচ্ছে মন্দিরের পুকুর। পুকুরটি মূল মন্দির চত্বরের পশ্চিম পাশে অবস্থিত। মন্দিরের কোলাহলমুক্ত পরিবেশে এই জলধারাটি এক স্নিগ্ধতা ছড়িয়ে দেয়। হঠাৎ মন্দিরে বিয়ের আয়োজন। বিয়ে মানেই খুশি, বিয়ে মানেই আনন্দ, আনন্দ ঘন একটি পরিবেশ। মন্দিরে ধর্মীয় বিধিবিধান আচার মেনে বিয়ের আয়োজন করা হয়, যেখানে নিকট আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরা উপস্থিত হয়ে দুই পক্ষের মধ্যে একটি সুন্দর আজীবন বন্ধনে আবদ্ধ হয়ে থাকে বর এবং কনে। তেমনই একটি মুহূর্ত আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করছি। বর্তমান সময়ে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনের ভিড়ে হঠাৎ করে মন্দিরের বিয়ের সিদ্ধান্ত যেন এক ভিন্ন রকম আবেগের প্রকাশ। যখন ভালোবাসা সব বাধা পেরিয়ে নিজের জায়গা তৈরি করে, তখন বিলাসিতা নয়, প্রাধান্য পায় আন্তরিকতা, বিশ্বাস আর পবিত্রতা। এমনই এক পরিস্থিতিতে মন্দিরে হয়ে ওঠে জীবনের নতুন অধ্যায়ের সূচনা স্থল। হঠাৎ মন্দিরে বিয়ের আয়োজন সাধারণত আসে অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে, পরিবারের অমত, সময়ের অভাব কিংবা ব্যক্তিগত কোনো জরুরি সিদ্ধান্ত। কিন্তু এই হঠাৎ সিদ্ধান্তের মাঝেও থাকে গভীর অনুভূতি ও অটুট বিশ্বাস। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বর এবং কনের মালা বদলের একটি দৃশ্য, যা আসলেই অপূর্ব একটি দৃশ্য। বর এবং কনে এই স্মৃতিগুলোকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে। আসলেই মনে রাখার মতোই একটি দৃশ্য।
এখন আমাদের মন্দিরে ঘোরা শেষ, এখন আমরা খাইতে যাবো। খাওয়া দাওয়ার পালা। কি খাওয়াবে নজলিদা? যা খাবো লুচি খাওয়াবো, লুচি। লুচি আর ডাল। না, লুচি, সবজি, মিষ্টি। আস্তে বন্ধুরা, আমরা এখন খাবারের জন্য চলে আসছি। তো দুপুরে যেহেতু লাঞ্চ টাইম, এখন বাজে হচ্ছে প্রায় 1:30টা। মন্দির থেকে আমরা ডাইরেক্ট চলে আসছি দুপুরে খাওয়ার জন্য। তোমাকে আমরা ভিডিও করেছি, এটা আমরা ভাইরাল করবো।